করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেও বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি আর ঘোরাঘুরিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন অনেক মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আফরোজা খাতুন। আফরোজা, মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, আর বিজয় দিবসের কোনো আয়োজন সেখানে রয়েছে কিনা? আসলে করোনার কারণেই বিজয় দিবসের বিভিন্ন রকম অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা রাজধানী কয়েকটি স্পট ঘুরে দেখেছি যে আসলে আজকে সেরকম কোনো প্রোগ্রাম নেই এবং আমার মনে হয় সেই কারণেই আজকে বিভিন্ন জায়গায় আসলে উপচে পড়া ভিড়। আমরা যদি একটু পেছনে দেখাতে চাই, সংসদ ভবনের সামনের যে রাস্তাটা, সংসদ ভবন যেহেতু আজকে লাইট আলোকসজ্জায় এবং সজ্জিত বর্ণিক আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে, সেটা দেখতেই হয়তো বিভিন্ন আশেপাশের এলাকা থেকে প্রচুর মানুষ এসেছে, তারা দেখছে এবং ভিড়টা আসলে অনেক বেশি আমি বলবো, কারণ সাধারণত আমরা বিভিন্ন ছুটির দিনগুলিতে, বিশেষ দিবসগুলিতে আমরা এমনিতেও প্রচুর মানুষ দেখি যারা বেড়াতে আসেন, কিন্তু আজকের ভিড়টা আমার মনে হচ্ছে যে বিভিন্ন রকম অনুষ্ঠান আজকে হচ্ছে না বলেই আসলে এরকম সুন্দর জায়গাগুলিতে যেখানে আলোকসজ্জা বর্ণিত আছে সেসব জায়গাগুলিতে মানুষের ভিড়টা বেশি। তবে সেই ক্ষেত্রে আমরা করোনার যে সতর্কতা, স্বাস্থ্য সুরক্ষা, সেটা আমরা খুব একটা পালন করতে দেখছি না কাউকে। অনেকেই আছেন যিনি মাস্ক পরছেন না বা সামাজিক দূরত্বটা তো একেবারেই মানা হচ্ছে না। এর মাঝখানেই সবাই বেড়াতে এসছেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম কেন মাস্ক পরছেন না, তাদের বেশিরভাগ কথা হচ্ছে তাদের দম বন্ধ হয়ে আসে বা এই জাতীয় নানা রকম অজুহাত। এছাড়া সামাজিক দূরত্ব পালন করছেন না এবং যারা এসছেন তাদের কথা হচ্ছে আমরা অনেকদিন ধরে বাসায় বন্দি থেকেছি, বাসায় দম বন্ধ হয়ে আসছে, এই জন্য আসলে আমরা একটু মুক্ত বাতাসে বেড়াতে এসেছি। আর আজকে যেহেতু বিজয় দিবস, একটি আনন্দের দিন, আমাদের জন্য আসলে খুব গর্বের একটা দিন। এই দিনটাতে আসলে সবাই একটু আনন্দ ভাগাভাগি করে নিতেই আসলে একটু মুক্ত বাতাসে বেড়াতে এসেছেন। এবং আমি প্রথমেই যে কথাটি বললাম যে অন্যান্য সময় রবীন্দ্র সরোবরে অথবা সংসদ ভবনের সামনে কিংবা হাতির ঝিলে যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে, সংস্কৃতির যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে, আজকে সেই রকম কোনো অনুষ্ঠান হচ্ছে না এবং করোনার কারণেই আসলে সেই অনুষ্ঠানগুলিকে আপাতত বন্ধ রাখা হয়েছে। এই কারণে আমার মনে হয় যে রাজধানীর বিভিন্ন জায়গায় মানুষের এরকম উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি।